আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায়। এখানে জটিল সংখ্যা আমরা এতদিন যাবতে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি। এসএসসি পর্যন্ত সব বাস্তব সংখ্যা ছিল। এখন জটিল সংখ্যা আসছে। এখানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই। এখানে আই এর যে মানটা, এটা হচ্ছে আই বলতে কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার। তো বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা দুটা একসঙ্গে করলে, অর্থাৎ প্লাস দিয়ে থাকলে পরে সেটা জটিল সংখ্যা হয়ে যায়। অর্থাৎ জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে একটা বাস্তব অংশ থাকবে, একটা অবাস্তব অংশ থাকবে। আই, এই আইটাই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের মূল বিষয়। তো আই এর মান হচ্ছে √(-1). তো রুটের ভিতর মাইনাস কোনো সংখ্যা যদি থাকে সেই মানটা অবাস্তব মান হয়ে যায়। আপনারা ক্যালকুলেটারে চেষ্টা করে দেখতে পারেন, √-1, এটা সাইন ইরর দেখাবে। তো এটাই হচ্ছে কাল্পনিক একটা সংখ্যা আই। তো কাল্পনিক সংখ্যার একক, আমরা যেমন বাস্তব সংখ্যার একক 1 জানি, ঠিক একইভাবে অবাস্তব সংখ্যার একক হচ্ছে √-1। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই এর মান। তো আই সমান হচ্ছে √-1। আমরা যদি এটাকেই বর্গ করি, অর্থাৎ আই স্কোয়ার ইকুয়াল হবে -1। এরপরে হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এগুলো সূত্র প্রত্যেকটাই। তো এখানে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এখানে ওমেগা বলতে আমরা এককের ঘনমূল যদি করি, অর্থাৎ 1কে যদি আমরা ঘনমূল করি, তাহলে আমরা এই মানগুলো পাবো। 1 পাবো, তারপর ওমেগা, তারপর ওমেগা স্কোয়ার, এরকম মান পাবো। সেই মানগুলোকে যোগ করলে অর্থাৎ তিনটা মান পাবো। 1কে ঘনমূল করলে আমরা তিনটা মান পাবো। সেই মান তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে 0 হবে। ঠিক মান তিনটাকে যদি আমরা গুণন করি, ওমেগা কিউব হয়, অর্থাৎ 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তিনটাকে যদি গুণন করি তাহলে ওমেগা কিউব হয়, এর মান হয় 1। তাহলে এখানে আমরা ওই জিনিসটা শিখবো, 1কে কিভাবে ঘনমূল করে আমরা মান বের করতে পারি সেটা শিখবো। তার আগে আমরা সূত্রগুলো এগুলো দিয়ে দিছি, একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, আর এখানে ওমেগা কিউব ইকুয়াল 1। এখানে জটিল সংখ্যা যদি দুইটা সমান হয়, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই সমান এ প্লাস আই বি, দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে এই বাস্তব অংশটা বাস্তব অংশের সমান হবে, আর অবাস্তব অংশটা অবাস্তব অংশের সমান হবে। অর্থাৎ এক্স সমান এ হবে, আর এখানে ওয়াই সমান বি হবে। এই আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি এখানে। যেমন একটা জটিল সংখ্যা এখানে দেওয়া আছে, 5 - 6, এর পরম মান নির্ণয় করো। তাহলে 5 - 6i এর পরম মান হবে √, একটা এটা হচ্ছে পরম মানের চিহ্ন, অর্থাৎ মডুলাস চিহ্ন, খাড়া দাঁড়ি। √, বাস্তব যে অংশটা আছে, বাস্তব যে মান আছে এখানে 5, সে 5-এর উপর স্কোয়ার প্লাস অবাস্তব যে অংশটা আছে, অর্থাৎ -6i, এই অবাস্তব অংশে আই এর সহগ, যেটা আই এর সহগ অর্থাৎ -6, তার উপর হোল স্কোয়ার। তাহলে 5কে স্কোয়ার করলে হবে 25, আর এখানে -6, এটাকে হোল স্কোয়ার করলে হবে 36। অর্থাৎ মাইনাসকে আমরা যদি স্কোয়ার করি প্লাস হয়ে যায়। এখানে মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস হবে, আর বেজোড় সংখ্যা হলে মাইনাস হবে, খেয়াল রাখবেন। তাহলে এখানে 25 প্লাস 36, এখানে মান আসে √61। তো এটার মান হচ্ছে √61, এটাই অ্যান্সার। অনেক সময় এখানে √25 ক্যালকুলেশনে √25 বা √49, তাহলে +-7 বা +-5, প্লাস মাইনাসে মান আসার কথা। সেক্ষেত্রে যেহেতু মডুলার চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে শুধু প্লাস মানটা থাকবে, মাইনাস মানটা নেওয়া যাবে না। এরপরে আসি এককের ঘনমূলগুলো লেখো। আমি একটু আগেই বললাম যে একক, অর্থাৎ 1কে আমরা যদি ঘনমূল করি আমরা তিনটা মান পাবো। এটার ক্যালকুলেশন আছে। মানগুলো হচ্ছে 1, তারপরে এখানে হচ্ছে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, তারপরে -1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। মনে রাখতে হবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে এই মানগুলো, প্রশ্নটা আসে। তো তারপরে বলছে 3 নম্বরে এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো। এখানে যে এককের আমরা তিনটি মূল পাইছিলাম, একটা 1, তারপর এটা। তো এই তিনটার মধ্যে দেখেন এখানে আই আছে, এখানে আই আছে।
তার মানে এখানে আই বলতে ইমাজিনারি নাম্বার আছে, অবাস্তব সংখ্যা আছে, এই দুটাকে বলা হয় কাল্পনিক মূল, আর ওয়ানকে বলা হয় বাস্তব মূল। তাহলে শুধু কাল্পনিক মূল যদি চায় তাহলে আমরা এই দুইটা লিখব। এরপরে হচ্ছে 4 নম্বরে আই টু দি পাওয়ার 15 এর মান নির্ণয় করো। আই টু দি পাওয়ার 15 আমরা লিখতে পারি আই স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 7 ইন্টু আই, অর্থাৎ এখানে আই স্কোয়ার পাওয়ার 2 আছে, 2 এর সাথে 7 এর পাওয়ারে গুণ হবে, তাহলে 7 আর 2 গুণন দিলে পরে 14 হয়, তার সাথে একটা পাওয়ার আরও যোগ দিতে হবে, এই জন্য আই টু দি পাওয়ার 15। তারপরে হচ্ছে আই স্কোয়ার, এখানে আই স্কোয়ারের মান -1, -1 এর পাওয়ার হচ্ছে 7 ইন্টু আই, -1 এর পাওয়ার 7 হলে সেটা মানটা হবে -1, অর্থাৎ মাইনাস পাওয়ার হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে মাইনাসই হবে, আর 1 এর পাওয়ার 7 মানে 1। তারপর আই, এখানে আই ইকুয়াল হচ্ছে -1 মাইনাস আই, সরি এখানে -1 ইন্টু আই, তার মানে -i। তো আজকে এ পর্যন্তই থাক, আমরা পরবর্তীতে আরও অতি সংক্ষিপ্ত কয়েকটা আছে, এগুলো নিয়ে আলোচনা করব। ভালোভাবে ভিডিওগুলো দেখেন, বারবার দেখেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।